সম্প্রতি নয়াদিল্লির লোদি কলোনি থানার পুলিশ আধিকারিক একটি চিঠি পাঠান পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গভবনের অফিসার ইনচার্জকে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ওই চিঠিতে বাংলা ভাষাকে নাকি বাংলাদেশিদের ভাষা বলে উল্লেখ করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের ভূমিকায় তুঙ্গে রাজ্য রাজনীতির চর্চা, ক্ষোভে ফুঁসছে তৃণমূল। এক স্যান্ডেলে মাতৃভাষার অপমানে ক্ষোভ উগরে দিয়েছেন মুখ্যমন্ত্রীও। বাংলা ভাষার এই অসম্মানে সংবিধানের ৩৪৩ ধারা লঙ্ঘিত হচ্ছে। অবিলম্বে তদন্তকারী আধিকারিকদের সাসপেন্ড করতে হবে, জনসমক্ষে ক্ষমা চাইতে হবে দিল্লি পুলিশকে, দাবি অভিষেকের। সহমত চন্দ্রিমা জয়প্রকাশেরও। প্রশাসন তারা বঙ্গভবনের অফিসার ইনচার্জকে চিঠি দিয়েছে যে তারা বাংলাদেশি ভাষার কিছু নথিপত্রে ট্রান্সলেটেড কপি চায়। দেশি ভাষা বলে কোনো ভাষা হয় না, আর সেই বাংলাদেশি অর্থাৎ জোর করে আমাদের বাংলাদেশি বানিয়ে দিচ্ছে। এবং এই দেশের নাগরিক, তাদের 22টি স্বীকৃত ভাষা রয়েছে সংবিধানে, তার মধ্যে একটি হচ্ছে। এটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা একটা মোদী সরকারের সুপরিকল্পিত বাঙালিদের প্রতি তাদের যে বিতৃষ্ণা, তাদের যে ঘৃণা, তাদের যে বাংলাকে আলাদা করে দেওয়ার চক্রান্ত, সবটা মিলে আছে। বাংলা ভাষা, বাংলায় অধিক মানুষ তারা কিন্তু কথা বলেন, কিন্তু বাংলাদেশি ভাষা, এই ভাষাটা কি ভাষা? তৃণমূলের তরফ থেকে কিন্তু এই প্রশ্নটা কিন্তু বারংবার করা হয়েছে। বাংলা ভাষায় লেখা রয়েছে বাংলা ভাষা, পশ্চিমবঙ্গে বাংলা ভাষায় কথা বলা হয়, কিন্তু বাংলাদেশি ভাষা, পশ্চিমবঙ্গে যারা কথা বলেন সেই ভাষাটা বাংলাদেশি ভাষা, এই ভাষার শব্দ কেউ কখনো শোনেনি, যেটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তীব্র প্রতিবাদ করা হয়েছে। যদিও দিল্লি পুলিশের এহেন কাজে কোনো ভুল দেখছে না বঙ্গ বিজেপি। তৃণমূলের কটাক্ষে বিজেপির পাল্টা জবাব, বাংলা ভাষায় কথা বললেই কেউ ভারতীয় হয়ে যায় না। তাই তৃণমূল অভিযোগ করার আগে বিষয়টি যাচাই করে দেখুক। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। এক স্যান্ডেল পোস্টে অভিষেকের আরও দাবি, দিল্লি পুলিশের এই পদক্ষেপ অষ্টম তফসিলের লঙ্ঘন। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষার অস্তিত্ব নেই। বাংলা ভাষাকে বিদেশি ভাষা বলা কেবল অপমান নয়, এটা আমাদের পরিচয়, সংস্কৃতি এবং অস্তিত্বের উপর এক নির্মম আঘাত। বিজেপি শাসিত একাধিক রাজ্যে গিয়ে বাংলায় কথা বলে রীতিমতো হাজতবাস করতে হয়েছে বাংলা শ্রমিকদের, যা নিয়ে বঙ্গে শাসক বিরোধী চর্চা তুঙ্গে। এই আবহে দিল্লি পুলিশের বঙ্গভবনে চিঠিতে নতুন করে ক্ষোভের আগুনে বৃতাহুতি, তা বলাই বাহুল্য। ক্যামেরায় জনি মণ্ডলের সঙ্গে রাজেশ সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।